আমার ভাইরা আল্লাহ ওয়ালারা আমার নবী এত দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুসলমান, আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়ায় বানালেন। আল্লাহ নবীকে যখন পরে ওমরকে ডেকে বলে ওমর গো শোনো শোনো, ওমর কেন তুমি ওকে বেড়েছো বলো, কেন আঘাত করলে বলো, যাও তুমি তাকে 100 টাকা দিয়ে দাও, যাও কত না আঘাত পেয়েছে আর আঘাতের বদলে তাকে 5 কেজি খেজুর বেশি দিয়ে দাও। কি নবী, কি মায়ার নবী। ইহুদি মনে মনে বলল হারে নবী, ইনি তো সেই মা আমিনার লাল, ইনি তো দয়ার নবী, ইনি তো দয়ার সাগর, ইনি তো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইহুদি নবীজির কাছে দৌড়তে দৌড়তে চলে এলেন, নবীর হাত কানা চেপে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী আমি বড় অন্যায় করেছি। রাসূলুল্লাহ বলল ভাই ইহুদি রে, তুমি তো আমাকে 15 দিনের জন্য টাকা দিলে, তুমি তোমার অভাব, তুমি টাকার প্রয়োজন, আমাকে কেন বললে না? আমি তো তোমাকে দিয়ে দিতাম, কিন্তু 5 দিনের মাথায় তুমি এসে সাহাবাদের সামনে আমার কলার কানা কেন চেপে ধরেছ? ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন গো নবী, আমি আপনার উম্মত নয়। বলে কার উম্মত বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। নবী গো, আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে দেখেছিলাম এমন একজন নবীর দুনিয়ার আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। ওগো নবী, আপনি দয়ার নবী, আপনি তো মায়ার নবী, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে নিন, আর আপনি আমাকে মাফ করে দিন গো রাসূল। মুসলমান ও দরদি মুসলমান, ইসলাম কোনদিন কাউকে জোর করে কলমা পড়ায়নি, ইসলাম কোনদিন তরবারির আঘাতে কলমা পড়ায়নি, ইসলাম কোনদিন জবরদস্তি কাউকে মুসলমান বানাই না। বানিয়েছে? কথা বলুন, বানিয়েছে? হ্যাঁ, এ মুসলমান আদর্শিত তারা পাগল হয়ে গেছে। আল্লাহ নবীর আদর্শিত যারা, তারা কোনদিন অন্যায় করতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না, মানুষের মাল লুটপাট করতে পারে না। নবীর আদর্শে আদর্শিত ছিল হযরতে সাহাবা একরামরা। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো ভালো করে শুনে, যে ওমরের কথা বললে বুক কেঁপে যায়। যে ওমর ছিল একদিন নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর যেদিন থেকে নবীর ছায়ার তলে চলে এলো, সেদিন থেকে নারী সত্যের পাহারাদার হয়ে গেল, সেদিন থেকে নারীদের পাহারাদার হয়ে গেল। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর আদর্শে আদর্শিত নেতা কারে কয়, নেতা কারে বলে? আজকে তুমি 2 পয়সার নেতা, আর তুমি ইসলামকে পরিচিকার মন্তব্য করে গালি দাও, মুসলমানদেরকে গালি দাও, ইসলামকে গালি দাও, আমার রাসূলকে গালি দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ পৃথিবীর খলিফা। কি নাম গো? কি নাম? আপনারা জানেন না? আপনারা জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাইচাল বলতে গিয়ে ভুলে যায় নাকি? হ্যাঁ, অর্থ পৃথিবীর খলিফা। আপনার আমার মতো 1-2 ব্লকের নেতা নয়, আপনার আমার মতো 1 ব্লকের পাতি নেতা নয়। হে বাবা, তিনি বলেন অর্থ পৃথিবীর খলিফা, মানে অর্থ জাহানের মালিক। নেতা কাকে বলে? আর আমাদের দেশের নেতা বাবারে, ও যদি একটু পাতি নেতা হয়, পাতি নেতা বোঝেন তো? কথা বলেন এখন। পাতি নেতা কাকে বলে? মানে নেতার পিছনে তেল দিয়ে বেড়ায়, তাদেরকে পাতি নেতা বলে। মানে পেছনে তেল দিতে দিতে তেল দিলিবির হয়েছে।
নেতার পিছনে। আর গ্রামে এসে ওকে বলে তোকে জেলে ভরিয়ে দেবো, ওকে বলে তোকে থানায় ভরিয়ে দেবো, তোকে পানি কেস দিব, তোকে অমুক কেস দিব, বিভিন্ন রকমের ভয় দেখায়। দেখায় না দেখায় না? মানে নেতার পিছনে ঘুর 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 করে। তাকে কি বলা হয়? চামচি। কথা কই না? চামচি। আবার কি ভণ্ডামি! আর আমাদের দেশের বাবজি মেম্বার যদি হয় তো তার আবার 4টি করে বডিগার্ড। কথা কই না? 4টি করে বডিগার্ড। হ্যাঁ, কেন? ও মাল তো টিন চুরি করা ছাড়া কোনো উপায় আছে? ও টিন চুরি করে, গুড়ের টিন, তেলের টিন চুরি করে, তার লেগে 4টি বডিগার্ড। বডিগার্ড তো প্রয়োজন হয় না। অর্থ জাহানের খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর, কোন বডিগার্ড নাই, কোন সিকিউরিটি নাই। তিনি রাস্তা দিয়ে রাত্রি বেলায় গভীর রজনীতে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু যেতে যেতে গভীর রজনীতে তিনি দেখলেন একজন ইহুদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, আমার গড, আমার প্রভু। আর পাশে একটা তাম্বু গেড়ে চাই। সেদিনও তোমাকে বলেছি ভাই, তুমি চা বিক্রি করার জায়গা খুঁজে পাইছো না? ঘুরিয়ে ঘুরিয়ে গেলে আমার জলসা করে আসছে। হ্যাঁ, এখানে বসো, যার দরকার হবে চেরাক বসে দেখো, যার দরকার হবে তুমি ভিজে খাবে। কিন্তু মজলিসে ঢুকো না। শুনে নেন, পাশে ছিল একটা তাম্বু, তাম্বুর ভিতরে ছিল ইহুদির বিবি। হযরত ওমর এক পা করে ইহুদির কাছে গেলেন। ইহুদিকে বলল, ভাই, এত গভীর রজনী তুমি একা কেন দাঁড়িয়ে কান্না করো? কে তুমি বলো? ওই ইহুদি হযরত ওমরকে ধমক দেয়, পথিক তুমি যেমন আমি যেমন তাই হোক, তুমি কে? হলো হ্যান্ডিক্যাপ। হযরত ওমরকে যত বলে তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায়, এটা চোর বা ডাকাত হতেই পারে না। আপনাদের রাস্তা দিয়ে যদি রাত্রি 12টা 1টার সময় চোর বা ডাকাত যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না? বুঝবে না? কথা বলো। প্রাণ করে একবার উড়িয়ে দিবে, দিবে না? দিবে না? হ্যাঁ, হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলল, না, তিনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে বলল, ভাই প্রতীককে তুমি জানি না? আমি জাতিতে ইহুদি, কিন্তু মদিনার বাইরের লোক। আমি অতি বড় গরীব, আমার সংসার চলে না। হযরত ওমর নাকি আমিরুল মুমিনিন, অর্থ পৃথিবীর খলিফা, মদিনার গভর্নর, সে নাকি বড় দয়ার মানুষ, বড় ভালো মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম কিছু নিবার জন্য, কিন্তু আমার সঙ্গে আমার বিবি ছিল, আমার বিবির পেটে বাচ্চা ছিল, প্রসব বেদনা উঠে গেছে। এই তাম্বুর ভিতরে আমার বিবিকে বসিয়ে রেখেছি। ও পথিক, আমি জানি না তুমি কে। হযরত ওমর পরিচয় দিলেন না। পথিককে ডাক দিয়ে বললেন, ভাই রে, তুমি একটু অপেক্ষা করো, আমাকে একটু আসতে দাও, তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বললেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহর মা। ও আব্দুল্লাহর মা, দরজা খোলো। আমরা বাড়িতে গিয়ে বলি না অমুকের মা, তমুকের মা, বলি না? বলি না? জোরে বলুন। বলি। বলে, আব্দুল্লাহর মা, দরজা খোলো। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, দরজা খোলো, আপনি চলে আসুন। বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ চাই। তাহলে জান্নাত যদি খরিদ করতে চাও, তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করতে হইবে। দায় বুঝেন না? এই এরা কথা বলে না, দায় বুঝেন না? দায় মানে কি? লাড়ি কাটে তারা, লাড়ি কাটতো। আর এখন তো লাড়ি কাটার প্রয়োজন, দায়ের প্রয়োজন নাই বাবা। পেটে যন্ত্রণা উঠতে দেরি, তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বের করে নিতে পারি, ঠিক না? সিজার সিজার দেখে নিলেন মানুষ বোকা। ডাক্তারের বল কোনোদিন সিজার হয় না, বুঝতে পারলেন না? বললেন না? আর আমাদের মতো মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না।
খালি মিলাদ করে বলে আমরা, কিন্তু মৌলবীর বলে মিলাদ না। বলে মিলাদ করে কি হবে? মিলাদ মৌলবী করবে বা কেন? মৌলবী তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, তাসবিহ পড়ছে, ঠিক না বেটি? জোরে বলুন। মিলাদ তো তার বাড়ি লাগে যে বাড়িতে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহ নাই, রসুল নাই, সে বাড়িতে মিলাদ ছাড়া কোনো উপায় নাই। কেন? ওই বাড়িতে জিন আর ভূত যে ঢুকে পড়ে। বুঝলে হবে না মুসলমান। হযরত ওমর বলে, বিবি রে, তোমাকে ডাইরেক্ট করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিকের বিবির বনে কোনো ঘৃণা নাই। বলে, বিবি রে, তোমার লোকড়ি যা লাগে আগুন কাপড় চুপড় তুমি ভরে নাও। তিনি সঙ্গে সঙ্গে ভরে নিলেন। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো খোলো। ও আসলাম, দরজা খানা যখন খুলে দেওয়া হলো, বস্তার ভিতরে খেজুর, ময়দা জানার নিয়ে না হলো। আসলামকে বলে, আসলাম, আমার বোঝা আমার মাথায় তুমি উঠিয়ে দাও। আসলাম বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? হযরত ওমর বলে, আসলাম, আমি যে দৃশ্য দেখেছি, ও আসলাম রে, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় হয়তো আমাকে দাঁড় হতে হবে। আসলাম, আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। হযরত ওমর দিদিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যার পর তাম্বুর ভিতরে বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে তুমি চলে যাও। তাম্বুর ভিতরে বিবি চলে গেলেন। হযরত ওমর আঁকা তৈরি করলেন পাথর দিয়ে, কাঁচা চলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়া বলে, বাবা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা ইহুদি ওমরের হাত কানা ধরে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দেবেন। আমি আপনাকে চিনি না, আমি তো মদিনার স্টেটের বাইরের লোক। ও আমিরুল মুমিনিন, আল্লাহর নবী সাহাবা ওমরের হাত কানা ইহুদি ধরেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো ওই ইহুদির হাত কানা জড়িয়ে ধরে বুকের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা করে কান্না করে বললেন, ভাই ইহুদি রে, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনোদিন কারো খবর নিয়ে দেখিনি। ও ভাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর কিয়ামতের দিন আসামির কাঠ গলায় দাঁড় করিও না। ওই আমাদের সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, কলমা ওয়ালা হয়ে গেল, দিন ওয়ালা হয়ে গেল, ইসলাম ওয়ালা হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, বাবা, কোন মুসলমান কাউকে জোর করে কলমা পড়ায়নি, কোনদিন জবরদস্তি তরবারির আঘাত দিয়ে মুসলমান করায়নি, ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানায়নি। মুসলমানদের আদর্শিত হয়ে যারা, তারা কলমা ওয়ালা হয়ে গেছে। আমি আপনাদেরকে আগে শুনিয়েছিলাম, দিল্লির সম্রাট, যার নাম হলো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তিনি তো নবীর আদর্শিত ছিল, তিনি তো নবীর প্রেমিক ছিল। আপনার বাদশা জাহাঙ্গীরের একটা ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম, আবার আরেকবার রিপিট করে দিয়ে যাই রে বাবা, ভালো করে শুনবেন, শুনেলেন। বাদশা জাহাঙ্গীর যখন বাদশা ছিলেন দিল্লির জমিনে, কিন্তু দিল্লির জমিনে এমন একজন বাদশা ছিলেন যিনি বাদশা, তিনি একদিন বাড়িতে তিনি নান ঘুরতে বেরিয়েছেন, কিন্তু তিনার বিবি নূরজাহান একাই বাড়িতে রয়েছে। কে
কে রয়েছে? নূরজাহান। এনার বিবি অর্ধাঙ্গিনী নূরজাহান। তিনি একাই বাড়িতে, তিনি ভালো লাগে না, মন ভালো লাগে না। আহা, তখন তো বাবজি অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, নাকি বলেন? ছিল ছিল। আর এখন বাবজি বাড়িতে স্বামী যদি 1 বছর নাও থাকে, বিবি বলে কোনো টেনশন নাই, চলে যাও, মোবাইল থাকলে হবে। আর কি বলছেন না কেন? এদিকে মনে হয় সব নাই নাকি? স্বামী যদি 1 বছর না থাকে, মোবাইল থাকলে হবে। এখন মেয়েরা তো মোবাইলে পরকিয়া করে, করে কিনা? স্বামীকে বিদেশে বাড়িয়ে দিয়ে মোবাইলে পরকিয়া করছে। আপনাদের দিকে সব নাই? হ্যাঁ আচ্ছা, স্বামী না থাকলে ভালো, স্বামী থাকলে মুখ বেচা, কথা কয় না? স্বামীও যদি 1 বছর পরে বাড়ি আসে, 1 সপ্তাহ দেরি নাই, আবার টিকিট কেটে বলে তাড়াতাড়ি যাও। বলে কেন গে? এই তো এলাম। বলো তোমার বুদ্ধি নাই, পায়খানা ঘরটা পড়ে আছে, মাঠে যেতে হচ্ছে, পায়খানা ঘরটা ঠিক করতে হবে, তাড়াতাড়ি যাও। 1 সপ্তাহ টিকতে দিবে না, মানে কেন? স্বামী থাকলে পরকিয়া করা হয়েছে না, অন্য জনের সঙ্গে প্রেম করা হয়েছে না, তার জন্য স্বামীকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে। এরকম মেয়ে আছে না? জোরে বলুন না কেন? আপনাদের দেশে সব নাই বুঝি? আপনাদের দেশে সব আল্লাহর ওলি মেয়েরা নাকি? হইলেও হতে পারে না, আমার তো কিছু নাই বাবা। মুসলমান দরদের আল্লাহ বলা ভালো করে শুনবেন। বিভিন্ন জায়গায় তিনি বাড়িতে বসে তীর চালাচ্ছিলেন। তীর ধনুক বুঝেন না? তীর ধনুক বুঝেন না? এখন তো তীর ধনুকের খবর নাই বাবা। আগে কিন্তু তীর ধনুকের ঝামেলা হতো না গো। এ মুসলমান, প্যারা নবীর জামানায় আল্লাহর একজন নবীর সাহাবা, তার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তো প্রেমী, উহুদের যুদ্ধের ময়দানে নবী যখন সাহাবাদের পিছনে হযরতে তালহা দেখলেন নবীকে শেষ করে দেবে, তিনি দৌড়তে দৌড়তে নবীজির সামনে হাজির হয়ে গেলেন, নবীকে পেছনে ঢাল করে নিলেন, হযরতে তালহার সামনে নিয়ে জাহাজ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে তালহার শরীরে একটা নাই, দুটো নয়, হাদিসের মধ্যে এসেছে, হাইয়াতু আপনার সাহাবাদের ওই হাদিসের বইয়ে এসেছে, আল্লাহু আকবার, এটা আপনি পাবেন। হযরতে তালহার শরীরে একটা নাই, দুটো নয়, ৭০টি তীর ঢুকেছিল। আল্লাহ নবীর সাহাবা হযরতে তালহা খালি ৭০টি তীর না, হযরতে আপনার তালহার শরীরে ৬১টা তরবারির আঘাত করা হয়েছিল। শরীরকে কত বিক্ষত করে দেওয়া হয়েছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, আমি আমার ছোট ভাই তালহার কাছে গেলাম, তালহার শরীরটাকে আমি যখন আনতে গেলাম, আমি আনতে গিয়ে দেখলাম হযরতে তালহার শরীরে ৭০টি তীর ঢুকানো রয়েছে। আমি একটা একটা করে তীরকে টেনে বের করলাম, ৭০খানা তীর টেনে বের করলাম। আমি দেখলাম শরীরে গণনা করে দেখলাম আমার ভাই তালহা শরীরে ৬১টা তরবারির আঘাত। ভাই দরদি, নবীর প্রেমিক, নবীকে মহব্বত করে ভালোবেসে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলে গেছে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, নামাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মক্তব মারকাজের জন্য যারা জীবন